আসসালামু আলাইকুম গুরুভাই ভাই ব্রাদার। এই যে দেখেন লোক সংখ্যা তেমন একটা না, 50-60 এমন হবে। ফ্যামিলি ভিসা বেশি, রিটার্ন পাসপোর্টের জন্য লোক বেশি, আর রেডি ফর কালেকশন আছে। একজন আছে রেডি ফর কালেকশন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আমি সকালবেলা একটা ভিডিও দিছিলাম গতকালের যেই বিষয়টা নিয়ে সেটা, এবং আজকে আমি জানাইছিলাম সকালবেলার ভিডিওতে কেমন পরিমাণে কালেকশনের সংখ্যাটা দেখা যাবে সেই ভিডিওটা আমি আজকে দিব। তো আপনাদের সেই আপডেটটাই দেওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা শুরু করতেছি। তো ভিডিও শুরু করার আগে যে ভিডিও ফুটেজগুলো আপনারা দেখলেন, এটা আজকে ফ্যামিলি ভিসা কালেকশনের সংখ্যাটা হাই লেভেলের একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। যদি ওয়ার্ক ভিসা অল্প পরিমাণে প্রথমত আমরা দেখতে পারি নাই যে কালেকশনটা বেশি পরিমাণে আসছে। আমি যখন 8টা-9টার দিকে একটা নিউজ পাইলাম তখন কিন্তু খুব অল্প পরিমাণে ছিল ওয়ার্ক ভিসা কালেকশনের, কিন্তু এখন আমি দেখলাম এই বিকাল 4টা-5টার দিকে একটা নিউজ পাইলাম যে ব্যাপক পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। ব্যাপক বলতে ফ্যামিলি ভিসা এবং ওয়ার্ক ভিসা এর ভিতরে কিন্তু মাঝামাঝি পয়েন্টের একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। তো অল্প পরিমাণে ছিল, কিন্তু এখানে যে খুশির সংবাদটা, আজকে কেউ ভিসা না পাইলেও আজকে যে খুশির সংবাদটা সেটা হলো আজকে বেশ কিছু পাসপোর্ট, যে পাসপোর্টগুলো আবার এই যে সাবমিট করার কথা বলছে এম্বাসিতে। আপনারা অনেকেই জানেন যে রিটার্ন পাসপোর্টগুলা 2023 সালের 24 সালের রিটার্ন পাসপোর্টগুলা কোনো সারা শব্দ পাইতেছেন না কয়েকদিন ধরে, কিন্তু আজকে তাদের নাকি গত বুধবারে সাবমিট করার কথা বলছিল। আজকে এই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করলাম। গত বৃহস্পতিবারে তাদের SMS আসছিল, রিকোয়েস্ট টু সাবমিট ইউর পাসপোর্ট এট দ্য এম্বাসি অফ ইটালি। তো আজকে তারা পাসপোর্টগুলো জমা করে আসছে। প্রচুর পরিমাণে নিউজ আছে, আপনাদেরকে কয়েকটা নিউজ আমি ভিডিওর শুরুতেই দেখাইলাম। তো দেখেন এই পাসপোর্টগুলা 100% ভিসা তারা পাওয়া যাইব, কারণ এরা পাসপোর্ট জমা করতেছে। এরা 1 সপ্তাহ 10 দিন থেকে 20 দিন এর ভিতরে পাসপোর্টগুলা আবার রেডি ফর কালেকশন দিবে এবং ভিসা হয়ে যাবে। ওই পাসপোর্টগুলা এখন ওইগুলা নিয়ে মাতামাতি করার দরকার নেই। এখন যে বিষয়টা এখানে মূল পয়েন্ট সেটা হলো, কয়েকদিন আগেই কিন্তু প্রচুর পরিমাণে দালাল বলতেছে যে একটা পাসপোর্টেও কিন্তু ভিসা দিবে না। বিশেষ করে ওই যে ইটালিতে আমি একটা ভিডিও দিছিলাম, মনির নামের এক দালাল আছে, তো ওইখান থেকে এই নিউজগুলা কিন্তু ফেক নিউজগুলো ছড়াইছে। তো গত বুধবার এবং বৃহস্পতিবারে কিভাবে পাসপোর্ট এম্বাসিতে সাবমিট করার জন্য SMS আসছে, কিভাবে আসলো, এবং আজকে কিন্তু তারা যায় এই সাবমিটটা করে আসছে। তো তারা বলতেছে এক কথা, কিন্তু ওই কথাগুলো সত্যি না। ওদের ভিতরে মানে দালাল চক্রের ভিতরেই এক রকমের একটা রেশারেশি সিস্টেমের একটা কাজ করে। ওরা দেখবেন যে ভিডিওর মাধ্যমেই ওদের রেশারেশিটা কয়েকদিন আগেও দেখছি আমি, এই যে কয়েকটা বড় চ্যানেল দেখলাম। এখন ওই চ্যানেলগুলোর নাম বলতেছি না। যাই হোক, আপনারা যারা এই যে সাধারণ মানুষ ভিডিওগুলো দেখেন, আমরা যারা ভিডিওগুলো দেখি, এরা কিন্তু আমরা বিভ্রান্তের ভিতরে পড়ে যাই যে এরা ওদের রেশারেশির কারণে সাধারণ পাবলিক গুলা কিন্তু প্রচুর পরিমাণে টেনশনে থাকে, দেন এটা ওটা করে, দেখা গেছে পরবর্তীতে দেখা গেছে মারাত্মক রূপ ধারণ করে। তো এই বিষয়গুলো একটু এড়ায় চলবেন। এই যে ইউটিউবার গুলোর ভিডিওগুলো দেখেন, এগুলো দেখে কোনো কিছু হবে না। ওরা আপনার জীবনে ভিসা একটা লাগাও দিতে পারবে না। ওরা জাস্ট দালালি করে কয়েকটা পাসপোর্ট হাতে নিবে, নিয়ে নুল রাস্তা উঠাবে, তাও আবার ফেক। ওই যে আমি ভিডিও কিন্তু আমি প্রায় দেই, সে একাই 1-2 হাজার পাসপোর্টের নুল রাস্তা উঠাইছে। তো অত কিন্তু পাসপোর্ট একসাথে উঠে না, নুল রাস্তা কিন্তু উঠে না। তারপরেও কিন্তু সে উঠায়। কিভাবে উঠায়? সব ফেক কাগজ। এগুলা কিন্তু আপনাদের সিম্পল এই জিনিসগুলো মাথায় ঢুকানোর চেষ্টা করবেন। পরবর্তীতে এই যে সামনে একটা ক্লিক দিয়ে আছে, ওইখানে কিন্তু আপনারা ভুলেও এইসব আবেদন করেন না। যদি আপনাদের লোকজন ওইখানে না থাকে, ইটালিতে যদি আপনাদের নিজস্ব কোনো লোক না থাকে, আবেদন করার কোনো দরকার নেই। আপনারা এই 2-3 বছর ধরে এরকম এই বিভ্রান্তির ভিতরে পড়ে থাকবেন, পাসপোর্টে ভিসা লাগবে না। যারাই 23 সালে, 22 সালে, 24 সালে যারা জমা করছে, এখনো দেখছেন কত পাসপোর্ট জমা আছে, 50-60 হাজার পাসপোর্ট এখনো জমা রয়েছে। রিটার্ন পাসপোর্ট দিয়ে দিছে, এরপরে আবার তো কত পাসপোর্ট আছে, আবার এই যে গণহারে আবার ভিসার এই আবার জমা হইতেছে। তো এইগুলা সবই কিন্তু আটকে যাবে, ভিসা কিন্তু লাগবে না, খুব অল্প সংখ্যক ভিসা লাগবে। তো এটাই বলছিলাম, দালাল চক্রের কথা শুনে কোনো বিভ্রান্ত হওয়া যাবে না। ভিসা লাগতেছে, আজকে পাসপোর্ট কিন্তু সাবমিট করার কথা বলছি। এগুলা হয়তো বা 2-4 দিনের ভিতরে আবার ডাক দিবে যে ভিসা নিয়ে আসেন, রেডি হয়ে গেছে। তো এই নিউজটা অবশ্যই আমি আপনাদেরকে দিব। এই নিউজে দিব না সেটা না, আপনাদেরকে দিব। তো এখন অবশ্যই অপেক্ষা করতে হবে। তো যাই হোক, বলছিলাম আজকে যে পরিমাণ ভিসা সাবমিট করার বিষয়টা এরকম একটা দেখা গেছে, প্রায় বহুত
অনেকেই পাসপোর্ট সাবমিট করতে গেছে। এখন এটা তো আর গণনা করে বলা সম্ভব না। আচ্ছা, এখানে যে আর একটা বিষয় সেটা হলো ফ্যামিলি ভিসা। ফ্যামিলি ভিসা আজকে কালেকশনের সংখ্যাটা অনেক, মানে প্রচুর পরিমাণে। একটু আপনারা এখানে একটু খেয়াল করেন, দেখেন আপনারা বুঝবেন। মানে ওই যানজট যেভাবে ভিড় জমা যায় না, ওই তখন সেরকম আজকে ভিভেস গ্লোবালে হয়েছে আর কি, ঠেলাঠেলি অবস্থা আর কি। তো যাই হোক, আজকে যেমন পরিমাণে কালেকশনের সংখ্যাটা থাকুক না কেন, এর ভিতরে ফ্যামিলি বিষয়টা হাই পরিমাণ ছিল। তো আজকে মোটামুটি আকারে প্রায় 150 থেকে 200 জন মতো একটা ফ্যামিলি ভিসা কালেকশনের জন্য গেছিল। এর ভিতরে বেশিরভাগই ছিল জমা, কয়েকজন জমা ছিল, এবং বেশিরভাগই ছিল কিন্তু এই কালেকশন করছে, পাসপোর্ট কালেকশন করছে, কেউ কেউ সাইন করছে। তো যারা কালেকশন করছে অলরেডি ভিসা তারা পাইছে। প্রায় 70-80টা পাসপোর্ট দেখলাম আজকে কালেকশন করে তারা ভিসা পাইছে, ফ্যামিলি ভিসা, নাফি টাওয়ার থেকে। তো যাই হোক, যে যখনই জমা করেন খুব দ্রুত আপনারা ইনশাল্লাহ SMS গুলো পাবেন। যেহেতু আজকে রবিবার, তেমন কোনো একটা সারা শব্দ পাই নাই ওয়ার্ক ভিসার, তবে ফ্যামিলি ভিসার ভালো পরিমাণ একটা সারা শব্দ পাওয়া গেছে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আজকে যারা সাবমিট করে আসছে, দেখা হইতেছে তারা কবে ভিসা পায়, এটা এখন দেখার পালা, অপেক্ষার পালা। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোট্টখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।